অন্তর্বর্তীকালীন সরকার না হয়ে হওয়া উচিত ছিল বিপ্লবী সরকার। আজকালকে পত্রিকায় দেখেন ঋণ খেলাপির আরো 4 লক্ষ কোটি টাকা বেড়ে গেছে। পৃথিবীব্যাপী যে অবস্থা, এর চাক্কা বাংলাদেশেও পড়ছে। এদের অনেকেরই চরিত্র ভালো না, জনগণের সামনে তাদের ইমেজ ভালো না। সমস্যার বিষয় যেটা জনপ্রতিনিধি, একটা এক্সাম্পল দেখাচ্ছি। যারা ফজলুল হক, আপনি কোন একটি আসনে নির্বাচন করছেন, আপনার গ্রহণযোগ্যতা, আপনার ত্যাগ, আপনার সুনাম কোনো অংশেই কম নয়। আপনি বাংলাদেশে 500-র অধিক স্কুল কলেজ নির্মাণ করেছেন, আপনি সারা বিশ্বে জাতি এবং জাতিসংঘে আপনি যুব সমাজকে নিয়ে কাজ করছেন, আপনার 60,000 অধিক যুব তরুণ সংঘের কর্মী আছে। কিন্তু আপনি যদি একটি দলের প্রতীক ছাড়া নির্বাচন করেন, আপনার প্রতিপক্ষ হলো একটি প্রতীক, পরিচিত প্রতীক। আপনি সেই পরিচিত প্রতীকে না, আপনি স্বতন্ত্র নির্বাচন করছেন বা অন্য একটি দলে নির্বাচন করছেন। কিন্তু দেশের সাধারণ জনগণ ভোট কিন্তু আপনাকেও দিচ্ছে না, আর যে পরিচিত প্রতীকের ব্যক্তিকেও দিচ্ছে না, ভোটটা দিচ্ছে প্রতীককে, প্রতীকের উপর সিল মারছে। এখানে যিনি ক্যান্ডিডেট, উনি কে, তার কি যোগ্যতা আছে, সেই বিচার বিশ্লেষণ করছে না। এই জায়গা থেকে আমরা কিভাবে বের হব? খুব ভালো বলেছেন। আমি অনেক সময় অনেক টক শোতে বলেছি, যদি দেখেন আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগে উনাকে আল্লাহ উত্তম চরিত্রের দ্বারা সৃষ্টি করেছে নিজ গাইডে, এবং কিভাবে চরিত্রবান মানুষ গড়ে উঠবে, মিথ্যা বলবে না, চুরি করবে না, ধোঁকাবাজি দিবে না, সেই দিক নির্দেশনার দ্বারা উনি কর্মী বাহিনী করে তুলেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো, হযরত আবু বকর সিদ্দিকের মতো, এমনকি হযরত আলীর মতো তরুণরা আছে। আমাদের এখানে গোড়াতেই তো গড়। আমরা খুব বেশি ভালো লোককে, এখনো বাংলাদেশে অনেক নতুন নতুন রাজনৈতিক দল হয়েছে যারা শুরু করেছেন, এদের অনেকেরই চরিত্র ভালো না, জনগণের সামনে তাদের ইমেজ ভালো না। এজন্য রাষ্ট্রকে সিস্টেম করে দেওয়া উচিত, যার জন্য আমি এবং আজকে দেশের বুদ্ধিজীবী জ্ঞানীগুণী লোকরা বলছেন এবং জনগণের বিপুল অংশ বলছেন যে আমরা যদি প্রেসিডেন্ট পদ্ধতির সরকার করি, প্রথম ডাইরেক্ট একটা ভোটে যদি প্রেসিডেন্ট নির্বাচিত করি, তাহলে ওই প্রেসিডেন্টই দেখবেন নবীজির মতো ভালো ভালো লোককে মনোনীত করে নিয়ে আসবে। আমি কিছুদিন আগে বলেছিলাম যে প্রত্যেক নয়, ছবি দেন, ছবি দেখে জনগণ বলবে এই লোকটা আসছিল, এই লোকটা আসেনি। আর এত ব্যয় নির্বাচন করা যাবে না। প্রার্থী হতেই যদি লাখ টাকা লাগে, হ্যাঁ, বলে যে 5 লাখ টাকা, সেখানে 5 কোটি ব্যয় হয়ে যায়। কিন্তু সিস্টেম যদি করা যায় যে না, প্রার্থীর খরচ লাগবে না, এটা নির্বাচন কমিশন করবে, তখন দেখবেন এই ভালো লোকরা বেরোয় আসতে পারবে। তো আরেকটা কথা আপনাকে বলি, সেটা হলো বাংলাদেশে অ্যাকচুয়ালি অন্তর্বর্তীকালীন সরকার না হয়ে হওয়া উচিত ছিল বিপ্লবী সরকার। সংবিধান স্থগিত রেখে অন্তত 5 বছর ভালো লোকদের, আমলা নির্ভর নয়। এখানে হয়েছে কি বিপ্লবী কার হয়নি, এখানে আমলা নির্ভর। ওই এমপিরা চলে গেছে, সেখানে ইউএনওরা স্বৈরাচারী সরকারের মেয়র, উপজেলা চেয়ারম্যান নাই, সব আমলাকে দিয়ে দিয়েছে। তাতে কি হয়েছে, দুর্নীতি আরো বেড়ে গেছে। এতে করে সরকারের এবং ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূস সাহেবেরও ব্যাড ইমেজ সৃষ্টি হয়েছে। আজকালকে পত্রিকায় দেখেন ঋণ খেলাপির আরো 4 লক্ষ কোটি টাকা বেড়ে গেছে। এটা তো একটা চরম ব্যর্থতা।